আমাদের হোমানুষ্ঠানের সঙ্গে এই যে সৎসঙ্গ অধিবেশন আচার্যের নির্দেশ মতো অনেক দিন ধরেই চলছে। আজকের এই সৎসঙ্গের শুরুতেই আমি শ্রী শ্রীমৎ যোগজীবনানন্দ স্বামীজির চরণে শতকোটি প্রণাম এবং সত্যায়তনের আচার্যকুলকে প্রণাম জানিয়ে আজকের এই সভায় উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা জানিয়ে আমি অল্প সামান্য কিছু একটু আলোচনা করব। আজকে দেখুন পাশেই বিয়ে বাড়িতে তীব্র মাইক বাজছে, এমনিতেই একটু খুবই অসুবিধাজনক, ডিস্টার্ব একবার। যাই হোক, আমরা সৎসঙ্গে অনেক দিন থেকে মিলিত হচ্ছি। সৎসঙ্গের আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে পারস্পরিক আলোচনা আদান প্রদানের মধ্য দিয়ে সত্তর্ষির যে সমস্ত জীবনাদর্শ বা ওনার যে আমাদের প্রদর্শিত পথ সম্পর্কে আলাপ আলোচনা করা এবং সেগুলো আমাদের বারংবার এই অনুশীলন বা চর্চার মধ্যে থেকে যাতে আমরা সেই দিকে ওনার সেই ভাবধারায় আমরা উচ্চ গতিতে থাকতে পারি। তো আমাদের সৎসঙ্গ অনেক দিন ধরেই চলছে। আমাদের মহিলাদের উপস্থিতি অবশ্যই অনেক বেড়েছে, কিন্তু সেই তুলনায় আমাদের পুরুষদের উপস্থিতি অতি নগণ্য, নাই বললেই চলে। আমরা 2-3 জন 4 জন এরকমের বেশি নয়। তো আমাদের এই যে সত্তর্ষির এই যে ভাবধারা, এই দিকে ওনার আমরা বারবার বলেছি যে ওনার প্রথম কথাই হচ্ছে যে সত্যে রুচি থাকতে হবে। সত্যে রুচি, আমি যদি সত্য পথে সত্যকে আশ্রয় করে সত্যকে অবলম্বন করে চলব, এই দিকে যদি আমাদের রুচি হয় তবেই আমরা সত্যায়তনে সবাই সামিল হতে পারব এবং অকপট বিশ্বাস নিয়ে আসতে হবে। যে শুধু কথার কথা হুজুগে মেতে সবাই আসছে আমিও যাচ্ছি তা নয়, অকপট বিশ্বাস নিয়ে এর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তো শুধু বিশ্বাস যে স্থাপন করব, তারপর সেই বিশ্বাসকে আমি প্রমাণ করব কি করে? না, সত্তর্ষি সে কথা বলেছেন যে উনি যে অভ্যাসযোগ আমাদেরকে দিয়েছেন সেই অভ্যাসযোগ আমরা পরম্পরাগতভাবে আচার্যের মাধ্যমে যে পেয়ে আসছি, তার নিজের গুরুর কাছে, সেই অভ্যাসযোগে যদি আমরা রত থাকতে পারি তাহলে আমরা এই যে সত্যে রুচি করে এসেছিলাম এবং সম্পূর্ণ বিশ্বাস রেখেছিলাম, সেই বিশ্বাসের যে প্রমাণ সেটাও আমরা পাব। কিন্তু আমরা এই অনুশীলন না করে প্রমাণ চাইতে আসাটা খুব মূর্খামি। কারণ আমাদের যে সমস্ত মানুষ এখানে আসেন, এখানে কেন, সমস্ত ধর্ম সংস্থানের মানে প্রতিষ্ঠানের মধ্যেই যেখানে যান অনেক রকমের লোক আসে। কেউ সেটাকে বিচার বিশ্লেষণ করে দেখে বুঝে নেয়, কেউ হুজুগে মেতে আসে, কেউ লোকের দেখা দেখি আসে। সুতরাং সবাই যে এর প্রতি একনিষ্ঠ হয়ে সেই সত্যের অনুসন্ধান করবে এ কথা যেমন ঠিক নয়, কিন্তু কিছু লোকও এই সত্যের অনুসন্ধান করবেই এবং সত্যের অনুসন্ধানী লোক এখনও আমাদের মধ্যে আছে বলেই এই সত্যায়তন 100 বছর পরেও সব মহিমায় দাঁড়িয়ে আছে, তাতে সংখ্যা কম হলেও। সুতরাং আমাদেরকে, যারা আমরা সত্যাশ্রয়ী, আমাদেরকে সবসময় সচেষ্ট থাকতে হবে আমরা যাতে ওনার নির্দেশিত পথে এবং আমরা যে অভ্যাসযোগ পেয়েছি সেই অভ্যাসযোগের মাধ্যমে আমরা সেই অভ্যাস করে যাতে সেই সত্যের আমরা সন্ধান পেতে পারি এবং সংসার জীবনেও আমরা ঠিক পথে চলতে পারি, সততা বজায় রেখে সত্যকে আশ্রয় করে নিজ দায়িত্ব কর্তব্য সম্পাদন করে আমরা যাতে এগিয়ে চলতে পারি এবং নানা বাধা বিপদ আপদ এলেও আমরা যাতে ভেঙে না পড়ে ধৈর্য এবং স্থিরতা নিয়ে তার সঙ্গে যুদ্ধ করতে পারি। এটাই তো আমাদের মূল উদ্দেশ্য, যে আমাদের তো সবাই সংসারী জীব। সুতরাং সংসারে যে বিপদ আপদ আছে তাতে আর আমরা যেন ভেঙে না পড়ে আমরা যেন সেই সময় ধৈর্য রক্ষা করে ঠিক পথে এগিয়ে চলতে পারি।
কোনো অবস্থাতেই সত্যকে বাদ দিয়ে নয়, সত্যকে আঁকড়ে ধরেই সততার সঙ্গে আমাদেরকে সেই পথে এগিয়ে যেতে হবে। এটি আমাদের মূল উদ্দেশ্য। সেই জন্যে আমাদের জনসাধারণের প্রতি সত্যর্ষীও আবেদন নিবেদন করে গেছেন যে যাতে আমরা এই পথে অগ্রসর হলে সর্বদিক ঠিকভাবে চলতে পারব। সেই জন্যে এর প্রতি বিশ্বাস স্থাপন করে আমরা যাতে এগিয়ে যেতে পারি এই প্রার্থনা করি। আজকে আমি ওনার বারবার পড়া হচ্ছে এই জীবন পথের আলো বই থেকে অল্প কয়েকটি বাণী পড়ব। নদীর স্রোত আর লালসার বেগ কদাচ সোজা পথে চলে না, এর গতি স্বভাব বক্র আর সহজ নিম্নগ। অভ্যাস দ্বারা এবং বিচার দ্বারা একে সহজ গতি এবং ঊর্ধ্বগ করতে হয়। কেবলমাত্র নিজের গরজ ও প্রয়োজনটাকেই বড় করে দেখো না। তোমার গরজ মেটাতে যদি অন্যের ক্ষতি হয়, তোমার প্রয়োজন মেটাতে গিয়ে যদি অপরের অনিষ্ট করতে হয়, সেক্ষেত্রে নিজের ক্ষতি কিছু স্বীকার করাই ভালো। অবশ্য এক্ষেত্রে বিচার্য বিষয় হচ্ছে যে উভয় পক্ষের ক্ষতির কোনটি গুরুতর এবং কোন পক্ষে ন্যায় আছে। সর্বদাই ন্যায়ের প্রাধান্য স্বীকার করতে হবে। মন সুস্থ না থাকলেই শরীর অসুস্থ হয়। অতএব মনকে প্রশান্ত রাখতে হবে সর্বদা। মন তারই থাকে বেশি অসুস্থ যে যত বেশি ঝঞ্ঝাট ঘাড়ে নেয়। অকারণ ঝঞ্ঝাট ঘাড়ে নিতে যেও না। কর্তব্যকর্ম নিয়ম মতো করে যাবে। যাতে তোমার কোনো প্রয়োজন নাই তেমন ঘটনায় নিজেকে জড়িত করো না, সেগুলি উপেক্ষা করে চলবে। বাইরের চাকচিক্যে মুগ্ধ হয়েও না, প্রকৃত গুণের এবং গুণীর আদর করবে। আড়ম্বরপূর্ণ মিথ্যা ও কপটতার চেয়ে ক্ষুদ্র সত্যটিও আদরণীয়। মানুষের চিত্ত রসের পিয়াসী, কিন্তু সত্তাই হলো চিত্তের আশ্রয়। আশ্রয় যদি রসালো নাও হয়, রসের সন্ধানে অন্যত্র চেষ্টা করা শান্তিপ্রদ নয়। একই ক্ষেত্রে রস ও সত্তা সৃষ্টি করতে হয়। বস্তু বা মানুষের প্রতি অনুরাগের বেলায়ও এই কথাই খাটবে। যা তুমি পেয়েছ তা নিয়েই সুখী হতে হবে। অনন্যমনা না হলে ভালোবাসাও সার্থক হয় না। বিরাট বিশ্বে তোমার স্থান হয়তো অতি নগণ্য, তবু তুমি ক্ষুদ্র নয়। তোমার কর্মের সঙ্গে বিশ্বের কর্ম মিশ্রিত। তোমার কর্তব্য তুমি সুসম্পন্ন করবে, তাহলেই তুমি হবে বিশ্বকর্মী। ঈশ্বর এবং ধর্ম সম্বন্ধে কতকগুলি অমূলক ধারণা পোষণ করো না। এ সম্বন্ধে বিশিষ্ট জ্ঞান লাভ করতে চেষ্টা করবে। যে ধর্মের ভুল অনুষ্ঠান করে তার চেয়ে যে ধর্মাচরণ করে না সেও অন্যায় বেশি করে না। কিন্তু ধর্মাচরণ অবশ্য কর্তব্য এবং ঈশ্বর সম্বন্ধেও সত্য জ্ঞান থাকা উচিত। ঈশ্বর সর্বব্যাপক, সর্বশক্তির সমষ্টি, সর্বত্র সমভাবে বিরাজিত এক অখণ্ড আত্মা। পরমার্থত এই সমষ্টি শক্তির কোনো বিশেষ আকার নাই। জগতে জড় চেতন যা কিছু দেখতে পাও, দৃশ্য অদৃশ্য, এর কিছুই ঈশ্বর ছাড়া বা তদতিরিক্ত কিছুই নয়। ব্যক্ত ও অব্যক্ত সব একত্র হলে যা হয় তাই ঈশ্বর। ধর্ম শব্দের প্রকৃত তাৎপর্য হচ্ছে বস্তুগত শক্তির যথার্থ অনুশীলন। মানুষের বস্তুগত শক্তি মনুষ্যত্ব। অতএব মনুষ্যত্বের অনুশীলনই ধর্ম। যে সমস্ত কর্মানুষ্ঠান দ্বারা প্রত্যেক মনুষ্যের ব্যক্তিগত ও সমাজগত ঐহিক সর্ববিধ উন্নতি ও সুখ হয় এবং দেহান্তে মুক্তি লাভ হয়, সেই সমস্ত কর্মকেই ধর্ম বলা হয়। কেবলমাত্র পূজা পার্বণ, তীর্থভ্রমণ প্রভৃতি ধর্ম নহে। জাগতিক কর্মসমূহও ধর্মের অন্তর্গত। বিদ্যার্জন, সৎভাবে অর্থ উপার্জন, দেশহিত, লোকহিত, স্বাস্থ্য রক্ষা, সংসার প্রতিপালন, এ সমস্তই ধর্ম। সংসার ধর্মের গণ্ডির বাইরে নয়। ঈশ্বর উপাসনা বিধিপূর্বক করা উচিত। নিজের রুচি অনুসারে খামখেয়ালিভাবে করা উচিত নয়।
ব্যক্তিগত রুচি সবসময় ন্যায়সঙ্গত নাও হতে পারে। ধর্ম বিষয়ে সত্য নির্ণয়ের একটা নির্দিষ্ট ধারা আছে, সেই ধারা অনুসারে উপাসনা করা উচিত। এ বিধান যোগ্য আচার্যের নিকট হতে জেনে নিতে হয়। নদীর স্রোত আর লালসার বেগ। আমরা জানি, সবাই এখানে যারা উপস্থিত আছে সবাই নদী দেখেছি। নদী কখনো সোজাভাবে যায় না, যেমন যেদিকে ঢালু হয় সেই দিকেই ঘুরতে ঘুরতে বাঁক নিয়ে বিভিন্ন দিকে যায়, সবসময় নিম্নগামী। ঠিক আমাদের মানুষের মনের যে লালসা, যে লোভ, সেটাও কদাচ সোজা পথে থাকে না। লোভ যখন মানুষের বাড়তে থাকে, লালসা বাড়তে থাকে, তখন সে কত নিচের দিকে নামছে এটা তার ধারণার মধ্যেই থাকে না। এবং এরকম আমরা বহু মানুষকে দেখেছি যে অনেক নিচের দিকে নেমে যেতে। লোভ আর লালসা, এই লোভই হচ্ছে পাপের জনক। লোভ হতে হতে তার আর কোনো জ্ঞান বুদ্ধি থাকে না, সে তখন ওই যে লালসার শিকার, ওই বস্তু আমার চাই, এই করতে করতে সেও ওই নদীর মতন এদের যারাই এই লোভ লালসার শিকার হয়ে যাচ্ছে তাদের স্বভাব সবসময় নিম্নগামী আর বক্র আর নিম্নগ। এবারে সেই মানুষেরও উদ্ধারের সম্ভাবনা রয়েছে। যে মানুষ সবসময় নিম্নগামী, সপ্তর্ষি বলেছেন কি, যে অভ্যাস দ্বারা এবং বিচার দ্বারা একে সহজ গতি এবং ঊর্ধ্বগ করতে হয়। আমরা মানুষ রূপে যখন জন্মেছি, বহু জন্ম পেরিয়ে এসে মনুষ্য জন্ম যখন গ্রহণ করেছি, তখন এই মনুষ্যই পারে একমাত্র সেই জায়গায় পৌঁছাতে, বাকি জীবদের কিন্তু এই ক্ষমতা নেই। সুতরাং যে নিম্নগামী হচ্ছে, সেও যদি এই পথে অভ্যাস করে তাহলে, এবং অভ্যাস যদি করতে কেউ শুরু করে, তখনই তার বিচারবোধ আপনা আপনি এসে যাবে। অভ্যাস দ্বারা এবং বিচার দ্বারা এই যে লোভ লালসার ফলে যে মন নিম্নগামী হয়েছে, তাকে সহজ গতি এবং ঊর্ধ্বগ করতে হয়। মানুষের মনের সবসময় আমরা আগেও পড়েছি যে দুটো দিক আছে, দেবতা আর শয়তান। তো আমরা সবসময় দেবতাকে জাগিয়ে রাখার চেষ্টা করব, সেটাই আমাদের সাধনা। তো এই যে অভ্যাস, এই অভ্যাস দ্বারা যে নিম্নগামী হচ্ছে, সেও সেই অভ্যাস করতে করতে সেও ঊর্ধ্বগ হতে পারবে এবং সহজ গতিতে আসতে পারবে নিম্নগামী ছেড়ে। কেবলমাত্র নিজের গরজ ও প্রয়োজনটাকেই বড় করে দেখো না। তোমার গরজ মেটাতে যদি অন্যের ক্ষতি হয়, তোমার প্রয়োজন মেটাতে গিয়ে যদি অপরের অনিষ্ট করতে হয়, সেক্ষেত্রে নিজের ক্ষতি কিছু স্বীকার করাই ভালো। সত্তর সেই উপদেশ দিয়েছেন, কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি ঠিক এর বিপরীতই ঘটিয়া থাকে। কোনো মানুষ কেউ আমরা নিজের প্রয়োজন এবং গরজটাকে সবসময় প্রাধান্য দিই, তাতে পাশের লোকের কী ক্ষতি হলো এটা আমরা সবসময় বিচার বিবেচনা করি না। বিশেষ করে সে যদি কোনো কারণে দুর্বল শ্রেণীর হয়, তাকে আমরা সবসময় হেয় করে আমরা সেই কাজটা করে নিই নিজের লাভ আখের গুছানোর জন্য। সেই জন্যে উনি বলেছেন, নিজের গরজ আর প্রয়োজন এটাকে সবসময় তোমরা বড় করে দেখো না। আমার গরজটা মেটাতে গিয়ে, আমার ভালো করতে গিয়ে যদি অন্যের ক্ষতি হয়, উনি কি বলেছেন, যে সেক্ষেত্রে নিজের ক্ষতি কিছু স্বীকার করে নেওয়াই ভালো। কিন্তু আমরা বাস্তবে তা করি না বেশিরভাগ। সবটারই ব্যতিক্রম আছে, বেশিরভাগ সবাই যে করে এমন নয়, এমন লোকও পাওয়া যাবে, কিন্তু সে সংখ্যা কম। অবশ্য এক্ষেত্রে বিচার্য বিষয় হচ্ছে যে উভয় পক্ষের ক্ষতির কোনটি গুরুতর এবং কোন পক্ষের ন্যায় আছে। সর্বদাই ন্যায়ের প্রাধান্য স্বীকার করতে হবে। যে কথা আমরা সবসময় বলে থাকছি, যে ন্যায়ের প্রাধান্যটাকে স্বীকার করতে হবে। যদি দেখা যায় আমার গরজ মেটাতে গিয়ে তার থেকে আমার ক্ষতি বেশি হবে, সেক্ষেত্রে আমার গরজটা মেটাবো। আমি সবসময় বিচার করতে হবে, তার সঙ্গে আলাপ আলোচনা করে দেখতে হবে কোন পক্ষে ন্যায় আছে এবং কোন পক্ষে ক্ষতির পরিমাণ কেমন। ন্যায়ের প্রাধান্য দিতে হবে। আমার লাভ করতে গিয়ে তার ক্ষতি হলো, অথচ তারই লাভ হওয়ার কথা ন্যায় অনুযায়ী, সেক্ষেত্রে আমার ক্ষতি স্বীকার করে নিতে হবে। মন সুস্থ না থাকলেই শরীর অসুস্থ হয়,
অতএব মনকে প্রশান্ত রাখতে হবে সর্বদা। আমরা এই কথাটা সবাই জানি যে মনের সঙ্গে শরীরের একটা নিবিড় যোগ, মনই আসল। অনেক অসুস্থ লোকও মনের জোরে অনেক বেশি সুস্থ সবল থাকতে পারে। মনকে আমাদের প্রশান্ত রাখতে হবে, সবসময় যেন মন আনন্দে থাকে। তো আমরা এই যে জাগতিক বিষয়ে সবসময় রয়েছি, এখানে তো সবসময় আনন্দ নাই, সে আনন্দ অতি ক্ষণিক। এই আনন্দ এলেও পরক্ষণেই আবার দুঃখে পরিণত হয়ে গেল। সুতরাং আমাদেরকে সেই আনন্দ যদি সদা সর্বদা আনন্দে থাকতে হয়, সেকে যেতে হবে। অভ্যাস যোগে যদি আমরা যেতে পারি, সাধনা যদি আমরা করতে পারি, তাহলেই কিন্তু আমরা মনকে প্রশান্ত রাখতে পারবো সর্বদা। তাছাড়া কি হয়, আমাদের সংসারী লোকদের একটু কিছু আপদ বিপদ হোক বা একটু কিছু মানে যে কোনো ধরনের সমস্যা আসুক, তখন আমরা কি হয়, মুষড়ে পড়ি। তখন আমাদের মন ভারাক্রান্ত হয়ে যায়। মন থেকে মন খারাপ যদি দীর্ঘদিন চলতে থাকে, নানা রকম অসুখের সৃষ্টি হবে। মন সবসময় তখন অসুস্থ হয়ে পড়বে। তো সত্যর্ষি বলেছেন কি, মন তারই থাকে বেশি অসুস্থ যে যত বেশি ঝঞ্ঝাট ঘাড়ে নেয়। অকারণ ঝঞ্ঝাট ঘাড়ে নিতে যেও না। এমন অনেক মানুষ আছে যার যেটাতে কোনো প্রয়োজন নাই, তবুও সেটায় মাথা ঘামাচ্ছে, তবুও সেটায় নাক গলাচ্ছে এবং তার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে, সেই ঝঞ্ঝাটটা ঘাড়ে নিচ্ছে। এর ফলে তার মন সবসময় একটা মানে বিষাক্ত জিনিসের মধ্যে রয়েছে। তার ফলে তার মন কি করে ভালো থাকবে? তার তো ঝঞ্ঝাট। সেই জন্য সত্যর্ষি বলেছেন, অকারণ ঝঞ্ঝাট ঘাড়ে নিতে যেও না। কর্তব্য কর্ম নিয়ম মতো করে যাবে। আমার যেটি কর্তব্য, আমি যে দায়িত্ব গ্রহণ করেছি, সেটি তার যে দায়িত্ব, সেগুলো আমি নিষ্ঠা সহকারে পালন করে যাব। সেটাকে কিন্তু আমরা ঝঞ্ঝাট বলে মনে করব না। কিন্তু যেটায় আমার কোনো প্রয়োজন নাই, সেটাই আমার কাছে ঝঞ্ঝাট। যার প্রয়োজন আছে সে সেটাই মাথা ঘামাবে। একটা মানুষ তো আর সব করতে পারে না। যাতে তোমার প্রয়োজন নাই তেমন ঘটনায় নিজেকে জড়িত করো না, সেগুলিকে উনি উপেক্ষা করতে বলছেন, সেগুলির থেকে সবসময় দূরে থাকতে বলেছেন। বাইরের চাকচিক্যে মুগ্ধ হয়েও না, প্রকৃত গুণের এবং গুণীর আদর করবে। আমরা কি হয়, বেশি ঝাঁ চকচকে জিনিসের উপর আকৃষ্ট হই। বিশেষ করে এই যে এখন ভোগবাদের যুগে আমাদের মানে বিভিন্ন বিষয়ে আকর্ষণ, কিন্তু আমরা প্রকৃত গুণ এবং গুণীর আদর করতে এখন ভুলে যাচ্ছি। আমরা সাধারণভাবে কোনো মানুষের ভেতরে কি আছে, তার মানে সে তার ভেতরে কতটা দক্ষতা আছে কোনো বিষয়ে, আমরা বাইরে থেকে তা কি পরিমাপ করতে পারি? মানুষ তাকে ভালো করে চিনলাম এই না, এসে দেখলাম সে হয়তো একটি ময়লা জামা কাপড় পরে এসছে, তাকে দেখেই একটা যেন দুচ্ছাই ভাব, অথচ সে একজন গুণী ব্যক্তি। আমরা তার বিচার করতে পারি না। কিন্তু আমরা যখন কি দেখি, বাইরে একটা ঝাঁ চকচকে লোক এসছে, তার সেরকম সুটেড বুটের চেহারা, তখন আমরা তাকে খুব প্রাধান্য দিই, তাকে গুরুত্ব দিই। কিন্তু সে দেখা গেল যে হয়তো একটি বদমাইশ প্রকৃতির লোক, সেই সবার মন জয় করে সবাই তাকেই স্যার করে একবারে ভয়ঙ্কর ব্যাপার করেছে। কিন্তু যে হয়তো প্রকৃত গুণী, সে আমাদের আড়ালেই থেকে গেল। সেই জন্য মানুষের বিচারবোধ দেখে বাইরে থেকে কাউকে আমাদের বিচার করা উচিত নয়। কার ভিতরে কি আছে কেউ আমরা জানি না, তাকে ভালো করে না চিনলে বুঝলে। আড়ম্বরপূর্ণ মিথ্যা ও কপটতার চেয়ে ক্ষুদ্র সত্যটিও আদরণীয়। দেখুন, মিথ্যা যে সমস্ত বিষয় চলে সমাজে সংস্কৃতিতে, তার খুব আড়ম্বরপূর্ণ হওয়ার ফলে কি হয়, তার যে চাকচিক্য, সহজেই মানুষের মন সেদিকে আকৃষ্ট হয়। যেমন দেখুন না, এই আধুনিক যুগে কত ধরনের অ্যাডভার্টাইজ, সবাই সেদিকে আকৃষ্ট হচ্ছে। কিন্তু তার ভেতরের যে কি আছে সেটা আমরা ভালো করে তলিয়েও দেখছি না। সেই জন্যে সত্যর্ষি বলেছেন যে ওই আড়ম্বরপূর্ণ মিথ্যা আর ওই যে কপটতা তার ভেতরে, তার চেয়ে আমাদের যদি একটু ক্ষুদ্র সত্য থাকে, সেটাও আমাদের কাছে আদরণীয়। সেই সত্যেরই আমরা মর্যাদা সবসময় রক্ষা করব। মানুষের চিত্ত রসের পিয়াসী, কিন্তু সত্তাই হলো চিত্তের আশ্রয়। দেখুন, আমাদের মানুষের মন সবসময়
চিত্ত আমাদের বলছেন যে রসের পিয়াসী, স্বাভাবিক কথা, কিন্তু সত্তাই হলো চিত্তের আশ্রয়। কিন্তু এই যে আমাদের যে অস্তিত্ব, তার মধ্যেই এই মনের আশ্রয়, চিত্তের আশ্রয়। এবারে সেখানে আশ্রয় যদি রসালো না হয়, রসের সন্ধানে অন্যত্র চেষ্টা করা শান্তিপ্রদ নয়। সেখানে যদি আমি আশ্রয়টাকে আমার এই যে সত্তা, আমার নিজস্ব যে সত্তা, সেখানে যদি আমি রস না তৈরি করতে পারি, তাহলে সেই রসের সন্ধানে চিত্ত যদি আবার অন্যত্র সন্ধানে যায়, সেটা কিন্তু শান্তিপ্রদ নয়। উনি বলছেন কি, যে আমার মধ্যেই সেই একই ক্ষেত্রে রস আর সত্তা দুটোই সৃষ্টি করতে হবে। মানে মানুষের বস্তু বা মানুষের প্রতি অনুরাগের বেলাতেও এই কথাই খাটবে। উনি এটা আবার উদাহরণ দিয়েছেন যে যা তুমি পেয়েছো তা নিয়েই সুখী হতে হবে। তাহলে আমার মধ্যে যা আছে তার মধ্যেই আমাকে সেই রস সৃষ্টি করে আমাকে সেই রসের সন্ধান করতে হবে। অন্যত্র গিয়ে করলে আমি সেটাতে সাকসেস হতে পারবো না। সেই রকম আমাদের এই যে বস্তুগত শক্তি, যেগুলো এই সাধারণভাবে আমাদের বস্তুগত যে সমস্ত জিনিস বা মানুষের প্রতি, কোনো মানুষের প্রতি তার অনুরাগ, এক্ষেত্রেও সে কথাই বলেছেন যে যা তুমি পেয়েছো সেইটুকু নিয়েই যদি আমি সুখী হতে পারি, তাহলে তার মতন সুখী বা তার মতো শান্তি আর কোথাও নাই। আর যদি আমি সব সময় আবার অন্যের দিকে তাকিয়ে বা তার থেকে অনেক বেশি বেশি আশা করে থাকি, তাহলেই আমার সবসময় সেখানে অভাববোধ আসবে। অভাববোধ আসলেই তার থেকে আমার অশান্তি তৈরি হলো। সেই অভাব পূরণ করার চেষ্টা করতে হবে, যেটা আমার ক্ষমতার বাইরে, যেটা আমি হয়তো পাচ্ছি না করে উঠতে। সেই জন্যে আমি যা পেয়েছি সেটুকু নিয়েই আমাকে সুখী হতে হবে ব্যক্তি। কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে সেটা থাকে না, সব সময় আমাদের চাহিদা বাড়তেই থাকে, এভাবেই আমরা এগিয়ে চলি। বিরাট বিশ্বে তোমার স্থান হয়তো অতি নগণ্য, তবু তুমি ক্ষুদ্র নয়। দেখুন, আমরা সবাই মানুষরা অনেকে আছে যারা আমরা নিজেদেরকে ক্ষুদ্র মনে করি, কিন্তু সপ্তর্ষি বলেছেন এই বিরাট বিশ্বে, এই পৃথিবীতে কোটি কোটি মানুষ বসবাস করছে, সেখানে কত বিরাট বিরাট ব্যাপার ঘটছে, সেখানে হয়তো আমি অতি ক্ষুদ্র, অতি নগণ্য, কিন্তু আমি ক্ষুদ্র নই। না কেন না, তোমার কর্মের সঙ্গে বিশ্বের কর্ম মিশ্রিত। আমার যেটুকু কাজ, যেটুকু দায়িত্ব, সেটুকু যদি আমি সঠিকভাবে পালন করতে পারি, সেটাই আমার একটা বিশ্বের কাজ করা হলো। সেখানে আমার যে কর্ম, সেটা বিশ্বের কর্মের সঙ্গে মিশে আছে। তোমার কর্তব্য তুমি সুসম্পন্ন করবে, তাহলেই তুমি হবে বিশ্বকর্মী। আমার যেটুকু কাজ, সেটা আমার একটা যদি ডিউটি থাকে যে আমার এই ঘরটি আজকে আমাকে প্রতিদিন ঝাঁট দিতে হবে, সেটাই আমার কাজ। কোনো কাজটাই ছোট নয়। যখন যার যেমন দায়িত্ব কর্তব্য পড়বে, সেই দায়িত্ব হাসি মুখে গ্রহণ করে সেটাকে আমরা পালন করব। এইটুকু যদি নিজের কাজ সবাই আপনারা ভেবে দেখুন, প্রত্যেক মানুষ যদি নিজের দায়িত্ব, এই যে আমাদের রাষ্ট্র ব্যবস্থার থেকে শুরু করে আমাদের সামাজিক ব্যবস্থা, সবাই যদি নিজের কাজটি, নিজের দায়িত্বটি পালন করে, তাহলে জগতে আর কোনো অসুবিধা থাকার কথা নয়। কিন্তু বেশিরভাগ মানুষ তা করছে না। নিজের যেটা দায়িত্ব, নিজের যেটা কর্তব্য, সেটাও আমরা করে উঠতে পারছি না। নানা অজুহাত দিয়ে আমরা সেটাকেও এড়িয়ে যাচ্ছি। ঈশ্বর এবং ধর্ম সম্বন্ধে কতকগুলি অমূলক ধারণা পোষণ করো না, এ সম্বন্ধে বিশিষ্ট জ্ঞান লাভ করতে চেষ্টা করবে। দেখুন, ঈশ্বর আর এই ধর্ম, এই বিষয়টাতে বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যক্ত করেছেন। এই ধর্ম নিয়েও সারা দেশে বিভিন্ন জায়গায় ব্যবসা চলছে, ভক্তদেরকে আকৃষ্ট করার নানা ব্যবস্থা হচ্ছে। এবারে আমরা কি করছি, যেখানে যেমন বুঝাচ্ছে আমরা সেরকমই বুঝছি। সেই জন্যে সপ্তর্ষি বলেছেন অমূলক ধারণা পোষণ করো না, এ সম্বন্ধে বিশিষ্ট জ্ঞান লাভ করতে চেষ্টা করবে। তাহলে বিশিষ্ট জ্ঞান লাভ আমরা কি করে করব?
না আমরা সেই বিষয়ে অনুসন্ধিৎসু হতে হবে, জানার আগ্রহ থাকতে হবে যে হ্যাঁ আমরা এই বিষয়টা জানবো, তবেই আমরা হবো। না হলে ওই রকম আমূলক ধারণা হয়তো আমাকে একজন শিখিয়েছে, আমি সেই ধারণা পোষণ করেই চলেছি। যে ধর্মের ভুল অনুষ্ঠান করে তার চেয়ে যে ধর্মাচরণ করে না সেও অন্যায় বেশি করে না। এবারে এই ধর্মাচরণ পালন করতে গিয়ে যদি আমরা দেখি ভুল অনুষ্ঠান করছি, সত্যর্ষি বলেছেন যে ভুল অনুষ্ঠান করে তার চেয়ে যে ধর্মাচরণ করছে না সেও অন্যায় বেশি করছে না, একই রকম, বরং যে ভুল অনুষ্ঠান করছে তার অন্যায় অনেক বেশি। কিন্তু ধর্মাচরণ অবশ্য কর্তব্য এবং ঈশ্বর সম্বন্ধেও সত্য জ্ঞান থাকা উচিত। কিন্তু মনুষ্য দেহ হিসেবে আমরা দেহরূপে যখন আমরা পেয়েছি তখন আমাদেরকে এই ধর্মাচরণে আসতেই হবে। ধর্মাচরণ মানুষের অবশ্য কর্তব্য এবং ঈশ্বর সম্বন্ধে, ঈশ্বর বিষয়টা কি সেটা সম্বন্ধে সম্যক জ্ঞান, সত্য জ্ঞান থাকা উচিত। এবং সেই জ্ঞান আমরা পাবো কী করে? না আমাদেরকে সেই সঠিক জায়গায় পৌঁছাতে হবে, সঠিক লোকের কাছে উপস্থিত হতে হবে, তবেই সেই সঠিক সত্য জ্ঞান, যেখানে কোনো রূপক দিয়ে আর ওই নানা রকম গল্প বলে যেখানে আড়ম্বর করা নাই সত্যের বা ঈশ্বর সম্বন্ধে, যেখানে ঠিক ঠিক নিগূঢ় সত্যটি আছে, আমরা সেই রকম সন্ধান যদি খুঁজে বার করি তাহলেই আমরা ঠিক ঈশ্বর সম্বন্ধে সত্য জ্ঞান লাভ করতে পারব। ঈশ্বর সর্বব্যাপক, সর্বশক্তির সমষ্টি, সর্বত্র সমভাবে বিরাজিত এক অখণ্ড আত্মা। আমরা যা সত্যর্ষি আগেই বলেছেন যে ঈশ্বর সর্বব্যাপক, সর্বময়, সব জায়গায় সবের মধ্যেই তিনি আছেন। পরমার্থ তো এই সমষ্টি শক্তির কোনো বিশেষ আকার নাই। এই যে ঈশ্বর সম্বন্ধে আমাদেরকে যে অনেক ধারণা, অনেক রকম ব্যাখ্যা হয়ে থাকে বিভিন্ন সংস্থায়, তা কিন্তু নয়। সত্যর্ষি বলেছেন যে এই সমষ্টি শক্তির কোনো বিশেষ আকারও নাই। জগতে জড় চেতন যা কিছু দেখতে পাও, যা আমরা দেখতে পাচ্ছি এই বিশ্বে, দৃশ্য অদৃশ্য, যেটা দেখতে পাচ্ছি না সেটাও, এর সবই ঈশ্বর। ঈশ্বর ছাড়া তদতিরিক্ত কিছুই নয়, তার থেকে অতিরিক্ত এটা কিছুই নয়। ব্যক্ত অব্যক্ত সব একত্র হলে যা হয় তাই ঈশ্বর। যা বলা হচ্ছে, যা বলা হচ্ছে না, সব কিছু মিলেই হচ্ছে আমাদের ঈশ্বর। ধর্ম শব্দের প্রকৃত তাৎপর্য হচ্ছে বস্তুগত শক্তির যথার্থ অনুশীলন। মানুষের বস্তুগত শক্তি মনুষ্যত্ব। ধর্ম শব্দের প্রকৃত তাৎপর্য উনি বলেছেন বস্তুগত শক্তির যথার্থ অনুশীলন। তাহলে বস্তুগত শক্তি, বিভিন্ন বিষয়েরই বস্তুগত শক্তি আছে। এবার আমরা মানুষের বস্তুগত শক্তি মনুষ্যত্ব। উনি বলে দিয়েছেন আমাদের যে মনুষ্যত্ব, সেই মনুষ্যত্বের, অতএব মনুষ্যত্বের অনুশীলনই ধর্ম। তো মনুষ্যত্বটা কি না? মনুষ্যত্ব আমাদের আদর্শ মানুষের যে যে গুণগুলো থাকার কথা, দয়া, মায়া, মমতা, বিচারবোধ, ন্যায় অনুসন্ধানের প্রতি আগ্রহ, এইগুলো যাদের থাকে, এইগুলোই হচ্ছে আমাদের মনুষ্যত্বের এক একটি গুণ। তো এই মনুষ্যত্বের এই যে গুণগুলো, এগুলোর অনুশীলন হচ্ছে ধর্ম। তো এই যে গুণগুলো, এই গুণগুলো আমরা অনুশীলন করলে তবেই ঠিকভাবে প্রাপ্ত হতে পারব। যে হয়তো এই পথে আছে, অনেকটা এগিয়ে আছে, সে হয়তো এই অনুশীলনের পথে এলে তার এইগুলো খুব সহজেই আরও বিকশিত হবে। যারা এগিয়ে নেয় তাদেরকে অনেক চেষ্টা করতে হবে, চেষ্টা করে যেতে হবে। এ তো একদিনের কাজ নয়, আজ করলাম কালকে পেয়ে গেলাম এমন। প্রত্যেক মনুষ্যের ব্যক্তিগত এবং সমাজগত ঐহিক সর্ববিধ উন্নতি ও সুখ এবং দেহান্তে মুক্তি লাভ হয়, সেই সমস্ত কর্মকেই ধর্ম বলা হয়। যে সমস্ত কর্মানুষ্ঠান দ্বারা, যে সমস্ত ক্রিয়াকর্ম দ্বারা সর্ববিধ উন্নতি, মানুষের ব্যক্তিগত এবং সমাজগত, ব্যক্তিগত উন্নতি এবং সারা সমাজের উন্নতি ও সুখ হয় এবং দেহান্তে মুক্তি লাভ হয়, এবং আমাদের যখন দেহ থাকবে না তখন আমরা সেই পরম ঈশ্বরের কাছে পৌঁছে যাব, মুক্তি লাভ হয়ে যাবে আমাদেরকে, আর আমাদেরকে জন্মগ্রহণ করতে হবে না। এই রকম যে সমস্ত কর্ম, সেগুলোকেই ধর্ম বলা হয়। তো এই যে
আমাদের ব্যক্তিগত শুধু উন্নতি হলে তো হবে না। ব্যক্তিগত উন্নতি যদি প্রত্যেকের ব্যক্তিগত উন্নতিতে সচেষ্ট থাকি তাহলেই সমাজের উন্নতি হবে। আগে ব্যক্তিকে নিয়েই তো সমাজ, ব্যক্তির থেকেই সমষ্টি। সুতরাং আমাদের সকলকে যে উন্নতি এবং দেহান্তে মুক্তি লাভ করার জন্য যে কর্ম, দেখুন এই কর্মের মধ্যে কিন্তু এই যে মুক্তি লাভ করার জন্য যে কর্ম, তাহলে তার মধ্যে কিন্তু এই কর্মটিও আমাদের এসে উপস্থিত হচ্ছে। কোন কর্মটি? যেটাতে আমরা সাধনা করে সত্যের দিকে আগাতে পারবো, ঊর্ধ্বগ হতে পারবো, যেখানে আমাদের মন ঊর্ধ্বগতিতে নিয়ে যেতে পারবো, সেই কর্মটিও এর মধ্যে আছে। তবেই আমাদের মুক্তি লাভ। কেবলমাত্র পূজা পার্বণ, তীর্থ ভ্রমণ প্রভৃতি ধর্ম নহে। আমরা সাধারণত যারা উপস্থিত আছি তাদের বেশিরভাগই সব মূর্তি পূজা করে থাকি আমরা। সপ্তর্ষি মূর্তি পূজা বিরোধী ছিলেন, উনি মূর্তি পূজা করেননি এবং মূর্তি পূজা করতেও সত্যাশ্রয়ীদেরকে নিষেধ করেছেন। কিন্তু যারা আছে তাদেরকে বা যারা করে থাকেন বা কোনো মূর্তিকে উনি অবজ্ঞা করতে, অবহেলা করতেও নিষেধ করেছেন। যেখানে যেমন প্রথা চালু আছে সেটা মেনে নিয়ে, কিন্তু সপ্তর্ষি এবং সত্যাশ্রয়ীদেরকে উনি বলেছেন যে মূর্তি পূজা করে ঈশ্বর লাভ করা যায় না, সেই জন্যে উনি মূর্তি পূজা করেননি। কেবলমাত্র পূজা পার্বণ, তীর্থভ্রমণ প্রভৃতি ধর্ম নহে। আমরা কি করি? সারাদিন উপবাস করলাম, তারপরে মন্দিরে গিয়ে পুজো দিলাম, বা কোথাও বিভিন্ন তীর্থক্ষেত্র যেগুলো আমরা বলি সেগুলো ভ্রমণ করতে গেলাম। এটুকুই শুধু ধর্ম কিন্তু নয়। উনি বলেছেন জাগতিক কর্মসমূহ ধর্মের অন্তর্গত। আমি যদি সত্যকে আশ্রয় করে জাগতিক সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রতিদিন প্রতিনিয়ত যে সমস্ত কাজকর্ম করে চলেছি, সেগুলো যদি আমরা সেই সত্যকে আশ্রয় করে সততা বজায় রেখে করে চলতে পারি, সেগুলোও কিন্তু ধর্মের অন্তর্গত। এর মধ্যে যেমন সাধারণভাবে আমাদের যে জিনিসগুলো অত্যাবশ্যকীয়, যেমন বিদ্যার্জন, সৎভাবে অর্থ উপার্জন। সংসার প্রতিপালন করতে গেলে অর্থের প্রয়োজন। সেই অর্থ আমরা কেমন করে রোজগার করব? না সৎভাবে অর্থ উপার্জন। দেশহিত, লোকহিত, দেশের হিত করা, এমন এমন কাজকর্ম যাতে সেটা দেশের ভালো হয়। স্বাস্থ্য রক্ষা, সংসার প্রতিপালন, সংসারকে প্রতিপালন করা, সংসার করলে সেটা তার কর্তব্য, তার ধর্ম। এ সমস্তই ধর্ম। সংসার ধর্মের গণ্ডির বাইরে নয়। আমাদের যে সংসার প্রতিপালন করছি সেটা কখনোই সপ্তর্ষি ধর্মের গণ্ডির বাইরে আনেননি, এটার মধ্যেই ধর্ম আছে। এবং সেইভাবে উনি বলেছেন এক জায়গায় যে একজন সৎ সংসারী আর একজন সন্ন্যাসী উভয়ের সমান শ্রেষ্ঠত্ব গীতাতেও বর্ণিত হয়েছে। কারণ উনি বলেছেন যে একজন সন্ন্যাসীকেও অভ্যাস করতে হয়, আর একজন সংসারীও যদি সব তার দায়িত্ব কর্তব্য সামলে যদি ওই অভ্যাস যোগে রত থাকতে পারে, সেও তারও যা উন্নতি হবে, ওই সন্ন্যাসীরও সেই একই উন্নতি। সুতরাং উনি ধর্মকে, সংসারকে ধর্মের বাইরে রাখেননি, তার মধ্যেই রেখেছেন। ঈশ্বর উপাসনা বিধিপূর্বক করা উচিত, নিজের রুচি অনুসারে খামখেয়ালিভাবে করা উচিত নয়। ব্যক্তিগত রুচি সবসময় ন্যায়সঙ্গত নাও হতে পারে। ঈশ্বর উপাসনা, যেমন ধরুন আমরা এই যে শব্দযোগ বা ধ্যানযোগ, আমাদের সত্যায়তনে যা পথ সন্ত মতবাদ অনুযায়ী আমাদের আচার্যরা যেভাবে নির্দেশ দিয়ে থাকেন, তাতে আমরা কি করি? একটা নির্দিষ্ট উনি পন্থা আছে সেটি দেখান, সেটাই আমাদের দীক্ষা। কিভাবে আমরা সেই অভ্যাস যোগ গ্রহণ করব, কিভাবে অভ্যাস যোগ করব। তো এই যে এইটা একটা মানে বিধি, এইভাবে করতে হয়। এবার আমি যদি আমার ইচ্ছা মতো করি, নিজের রুচি অনুসারে আমার মনে গেল আমি এইভাবে ঈশ্বর উপাসনা করব, তাতে কিন্তু খামখেয়ালিভাবে করা উচিত নয়। আর নিজের যে ইচ্ছা মতো যেটা করলাম সেটা সব সময় ন্যায়সঙ্গতও না হতে পারে। ধর্ম বিষয়ে সত্য নির্ণয়ের একটা নির্দিষ্ট ধারা আছে, সেই ধারা অনুসারেই উপাসনা করা উচিত। সেই ধারা অনুসারে যদি আমরা উপাসনা না করি, তাহলে কিন্তু আমরা সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমাদের ওই অগ্রগতিও হবে না,
ওইখানেই আমাদের বাধা পড়ে যাবে। আমরা কিছুই হয়তো সে বলবে যে আমি তো রোজ অভ্যাস যোগ করছি, কিন্তু আমার তো কিছুই হচ্ছে না, কি করে হবে? সেই নির্দিষ্ট বিধি একটা পন্থা আছে, সেই পন্থাকে অবলম্বন করে আমাদেরকে চলতে হবে পুরোপুরি, সেটা সায়েন্টিফিক ওয়েতে। সারা শরীরের আমাদের কিভাবে আমরা বসবো, কি আমাদের এক সমান্তরাল সরল রেখায় থাকবে, সেটা আমাদের আচার্যরা যখন দীক্ষা দেন, অভ্যাস যোগ দেন, তখন বুঝিয়ে দেন। সেই পথ অনুসারে না করে আমরা নিজের ইচ্ছা মতন করলে কিন্তু কৃতকার্যতা লাভ করতে পারবো না। এবং এ বিধান যোগ্য আচার্যের নিকট হতে জেনে নিতে হয়। এই যে বিধান, সেই জন্যেই এই যে দীক্ষা দেওয়ার পন্থা, এটা কেন? সেই কারণে আমি আমার ইচ্ছা মতো মন গেল আমি করতে পারবো কি? করতে পারবো না। করা উচিত আমাদেরকে সেই আচার্যের নির্দেশ অনুসারে, আমার নিজের গুরুর নির্দেশ অনুসারে সেই পন্থা অবলম্বন করে আমাদেরকে এই ঈশ্বর উপাসনা করতে হবে, তবেই আমরা কৃতকার্য হতে পারবো। যাই হোক, সপ্তর্ষির এই বইগুলি পাঠ করে আমরা যেটুকু বুঝছি সেটুকু যেমন জীবনে আমরা কাজে লাগাতে পারি, প্রতিনিয়ত সংসার যাত্রায়, কর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সর্ব জায়গায় সপ্তর্ষির এই বাণীগুলি শুধু শোনা নয়, কথার কথা নয়, এগুলোকে জীবনে যদি আমরা ঠিকভাবে মূল্যায়ন করতে পারি এবং জীবনে প্রয়োগ করতে পারি এবং তার মূল্যায়ন করতে পারি, তবেই আমাদের এই সৎসঙ্গ, এই আলাপ আলোচনা সার্থক। নতুবা ওই আমরা শুনবো, আবার বেরিয়ে যাবে, আবার যেমন চলছিলাম তেমনই চলবে। সেটা যেন না হয় আমরা আশা করি, সপ্তর্ষির কাছে এই প্রার্থনা জানাই, সবাই যেন আমরা ওনার নির্দেশিত পথে অগ্রসর হয়ে সংসার যাত্রায় আমরা সুখ সমৃদ্ধিতে থাকতে পারি, এই প্রার্থনা জানিয়ে আজকের মতো এখানেই বলা শেষ করছি।